বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মেরা লাইফস্টাইল কাছে ঘুরে যেখান থেকে দেখছেন আসলে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি রাত্রে থেকে স্টার্ট করেছি। তো আজকে হলো প্রিপারেশন করছি ঘন্যা মাছ, যেটা বলে ঘন্যা শুটকি, সেটা কিভাবে আর কি আমি প্রসেসিং করে রাখবো, কারণ দিনে অনেক সময় লেগে যাবে। সেজন্য এখন আমি রাত্রে থেকে এই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কারণ রাত্রে সব কিছু কমপ্লিট করে রেখে দিব। প্রথমে মাছটা পুড়ে তারপরে আইসগুলো তুলে নিয়েছি। না, পোড়া ছাড়া আইস তোলা যায় না। তারপর ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তারপরে যে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, বা সিদ্ধ করা প্রায় হয়ে যাচ্ছে। তারপরে তো রাতে আর কি কমপ্লিট করে রাখার পরে এই যে আজকে সকাল থেকে আবার স্টার্ট করেছি। এই তো সকালটা শুরু হয়েছে, আমাদের সকাল শুরু হয়েছে কয়টা বাজে এখন দেখি, 12টা 10। মানে আমি উঠেছি আরও আগেই, তো আবদুল্লাহ একটু লেট করে উঠেছে। তো এই যে দেখেন হাসতেছিল, খাওয়া দাওয়ার খবর নেই। তো ভাবলাম যেহেতু ও ছাড়তেছে না, তো আমি ওকে পাশে রেখে বিছনাটা গুছিয়ে ফেলি, কারণ সব কিছু রেডি করা আছে। রান্না করতে বেশি সময় লাগবে না। আর এই বাসায় আসার পর থেকে না একটু এরকমই কেমন যেন আর কি, আবদুল্লাহ এত লেট করে উঠতেছে, কখনো এরকম করে না। হইলেও 10:30 বাজতো, বা উঠতে উঠতে 11টা এরকম আর কি উঠায় নেওয়া যাইতোই। কিন্তু এবার আসার পর থেকে একটু বেশি এরকম অবহেলা করছে আবদুল্লাহ, অনেক অবহেলা করছে। আর ঘুম যেন দেরি করে ঘুম আসে, তাড়াতাড়িও ঘুম আসে না, আর উঠেও না তাড়াতাড়ি। তো তো ভাবলাম যে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিই। আর কি বলবো, এ বাসায় যাই নাকি নতুন চাদর বিছাই, বা সবসময় যেটা বিছাই ধোয়াটাও বিছালো আগের বাসাটা ভালো লাগতো দেখতে, আর এই বাসা যেমন ভালোই লাগে না, কী জন্য জানি না, হয়তো আমার কাছে ভালো লাগে না, সেজন্য যাক আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। তারপর তো ঝটপট করে এই যে রান্না করতে চলে আসছি। এখন এই যে পেঁয়াজগুলো কেটে নিব, কারণ পেঁয়াজ পেঁয়াজগুলো সম্পূর্ণ আমার কাটা আর কি হয় নাই। পেঁয়াজ বা তারপর টুকটাক যা আছে ওগুলো আমি কেটে নিব। আর হলো যেমন ধরেন মাছটা আমি প্রসেসিং করে রেখেছি, মাছটা একটু অনেক সময় লেগে গেছে, তাই রাত্রে আমি এটা আর কি রেডি করে রেখেছি, যাতে সকালে পেঁয়াজটা কেটে রান্না করে নিতে পারি। তারপর ঝটপট করে একটু তাড়াহুড়া করছিলাম, তো রান্নাটা শেয়ার করতে তেমন পারিনি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো আর এগুলো রান্না করে নিচ্ছি, মলন্তি মাছ আর হলো ঘনিয়া মাছ, সাথে তো সাদা ভাত আছেই। আর এই যে এখানে ডাল বসায় দেওয়া হয়েছে, কারণ শুধু এগুলো দিয়ে তো আর হবে না। ঝটপট করতেছিলাম, দেরি করে উঠলে যা হয় আর কি। তো তারপর তো ঝটপট করে রান্না করে নিয়েছি, দেখতেই পেলেন। তারপরে এই যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট প্রায়। আর এখানে দেখি কি নিয়ে আসছে বাজার, আর হালকা পাতলা কিছু বাজার নিয়ে আসছিল। এই যে চিপস আর হলো 2 আইটেমের চিপস আছে এখানে। চিপসের মধ্যে এই যে এই চিপসটা আর এটা, হ্যাঁ এই যে আবলা দেখতে আসছে এখন, বলে দেখি এই দেখেছো তুমি আজকে এটা খেয়েছো না। তারপর শসা নিয়ে আসছিল, আবার কিছু ফলও আছে এখানে। আচ্ছা, আঙ্গুর ফল নিয়ে আসছিল, কারণ কম করে নিয়ে আসে, আবদুল্লাহ তো তেমন খায় না। আর আমরাও যে অনেক খাওয়া আর কি খাই তেমনও না, কমই নিয়ে আসি, লাগলে আবার নিয়ে আসবো। তো নয়তো দেখা যায় যে বাসায় এনে রাখলে বেশি পেকে যায় বা নষ্ট হয়ে যায়, এরকম একটা চান্স থাকে। আর আনারসও নিয়ে আসছিল। তুমি খাবে? আচ্ছা তোমাকে দিব, তো মায় দুপুরে দিয়েছিলাম, গলা আটকে গিয়েছিল আবদুল্লাহর, অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো, গলা ধরে কান্না করতেছিল। দেখেন এই কয়টা জিনিসের বিল হচ্ছে, এই যে বেশি হয় নাই, কারণ প্লিজ দিব বাবা। আর এই যে শসাগুলি প্যাকেটের সাথে রেখে দিলাম, ভালো থাকবে কিনা জানি না, কীভাবে রাখলে ভালো হবে দেখি, চেক করব, প্রতিদিনই চেক করে দেখতে হবে, কারণ পানি পড়লে দেখা যায় যে পচে যায় শসাগুলি। তো এই যে আমি গুছাচ্ছিলাম, আমার সাথে সাথে আবদুল্লাহ আমাকে হেল্প করছিল, বলছিল দাও মা আমিও রেখে দেই, ও রাখবে। তারপরে এই যে দেখেন জুস ভেঙে রাখছে, খেতে চায় না। এখন এটাকে কি করার, আর ফেলে দিব। 2 দিন হয়ে গেছে, প্রথম দিন তো নিয়ে ফেলে রাখছে ময়লা ঝুড়িতে, আমি খুঁজেই পাচ্ছিলাম না, পর আবার এখানে ইয়া করছে। তো যাই হোক ফেলে দিব। তারপরে তো আমি যেভাবে আর কি জীবাণুমুক্ত করার চেষ্টা করি আর কি, ফলগুলো ধুয়ে নিচ্ছিলাম লবণ পানিতে, সবসময় প্রায়ই করা হয় বাংলাদেশও, আচ্ছা আমরা করে নিতাম। করোনার টাইমের থেকে আর কি এটা বেশি আর কি গ্রাহ্যটা দেওয়া হয়েছিল,
তখন তো আমি বাংলাদেশে ছিলাম করোনার টাইমে। তো এই তো ধুয়ে নিলাম, আঙ্গুল ফলগুলো ধুয়ে নিয়েছি, এখন মালটাটাও ধুয়ে নেব। আজকে এই তো আমার রাতের কাজগুলো সম্পূর্ণ আর কি করতে করতে রাত্রই হয়ে যাচ্ছে। এখন আর কি রাত হোক আর যাই হোক কাজ তো করতেই হবে, কারণ রেখে দিলে দেখা যায় পরে করবার করা হয় না। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।